নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। খবরের ত্রিকোণমিতি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে খবরের ত্রিকোণমিতি মানে খবরের তিন দিক, অর্থাৎ গতকাল যে আমাদের সুপার প্রাইম টাইম শো, সেখানে বাছাই করা তিনটে সুপার প্রাইম টাইম শোর আমরা একেবারে চাং যে খবরগুলো দেখাই, একেবারে বাছাই করা খবর আপনাদের সামনে তুলে ধরি। কেননা গতকাল আপনারা যারা খবরটা মিস করে গিয়েছেন, তাই তাদের জন্যই আমাদের বাছাই করা খবর। যেভাবে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে দুর্নীতি ইস্যুতে, একের পর এক দুর্নীতির যে পেঁয়াজ, সেই পেঁয়াজের খোলা ছাড়ছে, যেখানে শাসক দলের নেতা মন্ত্রী এমনকি তৃণমূল স্তরের একের পর এক কর্মীদের নামও জড়িয়েছে। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তাকে আসতে হচ্ছে ড্যামেজ কন্ট্রোল করবার জন্য। আর এতেই বিরোধীরা এক হাত নিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো এক হাত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই সাধারণ মানুষকে এককাট্টা হতে বলছেন, নো ভোট ফর মমতা, নো ভোট ফর তৃণমূল। ঠিক এই বার্তাই দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আর সেখানে বাম কংগ্রেসকে পাশে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা। সত্যি কি সেদিকে মোড় নেবে? সত্যি কি এক কাট্টা হবে তৃণমূলকে লড়াই করবার জন্য বিরোধীরা? আর তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছিল অনির্বাণের অগ্নিবাণে। দেখাবো অনির্বাণের অগ্নিবাণের বাছাই করা সেই সেরা মুহূর্ত। আমরা বামপন্থীরা তো চিরকালই নো ভোট টু মমতা প্র্যাকটিস করে এসেছি। শুভেন্দু অধিকারী তো 2020 সাল অবধি মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন, এবং মানুষ কিন্তু সাগর দিঘিতে দেখিয়ে দিয়েছেন যে জোট বাঁধার জন্য শুভেন্দু অধিকারীকে লাগে না। গতবার যে বিজেপিকে ভোট দিয়েছেন যে মানুষ, সেই মানুষ এবার আমাদের প্রার্থীকে ভোট দিয়েছেন। গতবার তৃণমূলকে ভোট দিয়েছেন যে মানুষ, তাদেরও একটা বড় অংশ এবার আমাদের প্রার্থীকে ভোট দিয়েছেন। এর জন্য শুভেন্দু অধিকারী লাগে না। মানুষ যদি মনে করেন তৃণমূলকে হারাবেন, মানুষ ঐক্যবদ্ধ নিজেরা হতে জানেন, এবং ঐক্যবদ্ধ হয়ে কাকে জেতাতে হবে তাও মানুষ জানে। চোর তারা থেকে টাকা টানবো নাকি? নো ভোট টু সিপিএম একসঙ্গে থাকতে পারে, এটা তো অস্বীকার। সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে নো ভোট টু মমতা একসঙ্গে থাকতে পারে না কেন? অস্বীকারের কোনো জায়গা নেই যে তৃণমূলের সাথে কংগ্রেসের জোট হয়েছিল। সেদিন আমরা যে ভুল করেছিলাম, সেদিন যে পাপ করেছিলাম, সেই পাপের প্রায়শ্চিত্ত আজকে বাংলার বুকে দাঁড়িয়ে করতে হচ্ছে। নো ভোট টু মমতাতে সাড়া দিলে কি আরেকটা পাপ হবে 2011-র মতো? না না, আপনি বলেছেন ওটা পাপ হয়েছিল। নো ভোট টু মমতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে বাংলার মানুষ জানবেন না। শিয়াল করে হুক্কা হুয়া, বাঘের তাতে কি? তৃণমূল কংগ্রেসকে এই সময়কালে দাঁড়িয়ে বাঘ বলা হচ্ছে একদম সঠিক একটা তুলনা। তৃণমূল এরকমভাবে বাঘের মতোই মানুষ শিকার করে খাচ্ছে। এরা মানুষ খেকো বাঘ, খালি বাঘ নয়, এরা মানুষ খেকো বাঘ। মানুষ যখন অনির্বাণ বাবু কোনো কল নেন, কোনো সিদ্ধান্ত নেন, তখন সেক্ষেত্রে অন্য কিছু আর টেকে না, ঝড়ে সুনামিতে উড়ে চলে যায়। মানুষ সিদ্ধান্ত নিয়েছেন এখানে কে জিতবেন সেটা পরে। মানুষ আগে সিদ্ধান্ত নিয়েছেন এই দুর্নীতির সরকারটা যাক, সেই সিদ্ধান্তের জন্য তারা কল নিচ্ছেন। এখন সেক্ষেত্রে অবভিয়াস চয়েস বিজেপি হলে বিজেপিকেই নেবে। আমরা তো এটা কখনোই চাই না যে আমরা তপ্ত কড়াই থেকে একটা জ্বলন্ত আগুনের মধ্যে যাই। মানে মানুষকে এটাও ভাবতে হবে। এখনো পর্যন্ত বিরোধী শিবির কিন্তু নো ভোট টু মমতার আহ্বানে একজোট হতে ব্যর্থ। এখনো পর্যন্ত অন্তত স্টুডিওর মধ্যে কোনো একজোট হওয়া দেখলাম না। মানুষ একজোটে একসঙ্গে বিরোধীদের ভোট দেবেন কিনা, তাদের ভোট বিরোধীদের একজোট করতে পারবে কিনা, নো ভোট টু মমতার আহ্বান সফল হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এই মুহূর্তে অন্তত ঐক্যের কোনো লক্ষণ দেখতে পেলাম না। জানাচ্ছেন বারবার সাধারণ মানুষের কাছে। তাই আপনাদের নিশ্চয়ই মনে আছে 2011-র পালা বদলের সময় তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল, বদলা নয় আমরা বদল চাই। তাহলে কি সেই বদলের সময় হয়ে গিয়েছে? বারবার বিরোধী দলনেতা এক কাট্টা হওয়ার কথা বলছেন, মানুষের মহাজোটের কথা বলছেন, এমনকি বাম কংগ্রেসকে একসঙ্গে এক পংক্তিতে দাঁড় করাচ্ছেন। আমরা আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি যাব আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহার কাছে। অনির্বাণ, যে পরিস্থিতি তৈরি হচ্ছে দুর্নীতি ইস্যুতে, কার্যত শাসক দল কোণঠাসা, যেখানে শাসক দলের নেতামন্ত্রীরা যাচ্ছে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলছেন যে আপনারা মাথা উঁচু করে হাঁটুন। তাহলে সত্যি কি মাথাটা হেট হয়ে গিয়েছে অনির্বাণ? দেখো, এই প্রশ্নটা নিয়ে আমরা গতকাল বিতর্ক করেছি অনির্বাণের অগ্নিবাণে। যখন গোটা রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতির তীরে বিদ্ধ তৃণমূল, এবং শেষমেশ তৃণমূল কংগ্রেস কিছুটা মুখ লুকোতেই নাকি মুখ উদ্ধারের চেষ্টাতেই নিজেদের জমানার দুর্নীতি নিয়ে আর কথা না বলে, কথা বলা বন্ধ করে, বরং সেই দুর্নীতিগুলো হয়েছে কি হয়নি সে প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে একদিকে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের মতো করে, অন্যদিকে ঠিক যে কায়দায় একেবারে বালখিল্যভাবে শিশুরা কোনো অপরাধ করলে, শাস্তি পেলে পাল্টা অন্য 5 জনের দিকে আঙুল তোলে যে ও তো কথা বলছিল, বা ওরাও তো ক্লাসে গণ্ডগোল করছিল, শুধু আমাকেই কেন কান ধরে দাঁড় করিয়ে দিলেন স্যার। অনেকটা সেই কায়দায় তাদের আগে বামেদের জমানায়, বিশেষ করে সিপিএমের সময়, সিপিএম যেভাবে নিজেদের লোকজনকে বিভিন্ন সরকারি চাকরিতে বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠানগুলিতে ঢুকিয়ে চাকরি পাইয়ে দিয়েছে বলে তৃণমূল কংগ্রেসের আগে মৌখিকভাবে অভিযোগ করে এসেছে, সেটা কি অনেকটা যেন সারবত্তা দিতে রাজ্যের শিক্ষামন্ত্রী বসে পড়েছেন
সাংবাদিক বৈঠক করতে, আর ঠিক সেই সময়টাতে অর্থাৎ যখন এগুলো ঘটে চলেছে, অর্থাৎ দুর্নীতি প্রশ্নে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে মাথা উঁচু করে হাঁটুন, তার কারণ তিনিও জানেন দলের নেতাকর্মীরা মাথা নিচু করে হাঁটছেন ইদানিং। যখন তখন যে কোনো জায়গা থেকে যার তার কাছ থেকে চোর চোর আওয়াজ ধেয়ে আসছে, ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নো ভোট টু মমতার ডাকটা দিয়েছে। সেটাকে কেউ সাড়া দিচ্ছেন কি? আমরা স্পষ্টত দেখতে পেলাম, প্রকাশ্যে দেখতে পেলাম, কংগ্রেস থেকে বাম কেউ বিজেপির পাশে নো ভোট টু মমতার স্লোগানে নেই, অথচ মঞ্চ কাঁপাতে, রাজপথ কাঁপাতে প্রত্যেকে আছে। তাহলে ঠিক যে কায়দায় শুভেন্দু অধিকারী বলছেন নো ভোট টু সিপিএম হয়েছিল, নো ভোট টু বিজেপির ডাক ছিল 2021-এ, ঠিক সেই কায়দায় কি নো ভোট টু মমতার ডাক ব্যর্থ হবে? নো ভোট টু সিপিএম সফল হয়েছিল, নো ভোট টু বিজেপিও সফল হয়েছিল 2021-এ তৃণমূলের দিক থেকে দেখতে গেলে, তারা রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পেরেছিল। কিন্তু নো ভোট টু মমতা, রাজ্যের বিরোধী দলনেতারা এই ডাকে অন্তত প্রকাশ্যে সাড়া দেওয়ার কোনো লক্ষণই দেখাচ্ছেন না। দুর্নীতি নিয়ে তৃণমূলকে দুবেলা একেবারে আপাতমস্তক ঝেড়ে কাপড় পরিয়ে দেওয়া সিপিআইএম অথবা কংগ্রেসের প্রতিনিধিরা। তাহলে কি বিরোধী দলনেতার এই আহ্বানটা জলে যাবে, নাকি তিনি এই বিরোধী ঐক্য তৈরি করার চেষ্টা করছেন, বিজেপি এই বিরোধী ঐক্য তৈরি করার চেষ্টা করছে দুর্নীতি প্রশ্নে, আর সিপিএম কংগ্রেস শুধুমাত্র বিজেপির ক্ষেত্রে অস্পৃশ্যতার, রাজনৈতিক অস্পৃশ্যতার বিষয়টাকে সামনে রেখে, আদর্শগত একটা বাহানাকে সামনে রেখে কিছুতে এক মঞ্চে আসতে চাইছে না? এর মাধ্যমে বিজেপি আসলে কৌশলে বাম এবং কংগ্রেসকে আলাদা করার চেষ্টা করছে, যাতে গোটা তৃণমূল বিরোধী ভোটটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটটা, দুর্নীতির সময় যে হাওয়া উঠেছে তার হাওয়াটা পুরোটা বিজেপি তার নিজের পালে কাটতে পারে। এই প্রশ্ন রেখেই গতকালে অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক শেষ হয়েছে। আমাদেরকে অপেক্ষা করতে হবে সামনের দিনে পঞ্চায়েত ভোট এবং অন্য ভোটগুলোর জন্য রাজ্যের মানুষ কি ঠিক কি সিদ্ধান্ত নেন তার দিকে তাকিয়ে। বেশ অনির্বাণ, একাধিক সম্ভাবনার কথা তুমি তুলে ধরলে, কেননা গতকাল অনির্বাণের অগ্নিবাণে আমরা দেখেছিলাম সত্যি তো রাজনীতির টানাপোড়েন, আবার অন্যদিকে দুর্নীতি ইস্যু, আর এই ইস্যুতে কোথাও কি রাজ্যের প্রেক্ষাপটটা যেন বদলে যাচ্ছে। আর তবে এর মাঝে আমরা ঠিক 6:57-তে সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি বেশ কিছু প্রশ্ন করেছিলাম, কেননা দুর্নীতি ইস্যুতে যখন রাজ্যের শাসক দল জেরবার, এমনকি সেখানে চাকরির প্রার্থীরা দিনের পর দিন ধর্ণা দিচ্ছে, অবস্থান করছে, আর এর মাঝে যখন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি শ্রীঘরে রয়েছেন, একের পর এক শিক্ষার সঙ্গে যুক্ত যে মন্ত্রীরা, আমলারা তারা জড়িত হয়ে যাচ্ছে, আর সেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হয়েই সাফাই দিচ্ছেন, দলের হয়ে সাফাই দিচ্ছেন। আমরা মদন মিত্রর খবরটা দেখিয়েছিলাম, আর তখনই ঢিডি পড়ে গিয়েছিল, আর সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার খোদ তৃণমূল সুপ্রিমো, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি যদি এই কথা বলেন তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়? যে চাকরির প্রার্থীরা পথে রয়েছেন, যারা লাগাতার অবস্থান করছেন, বিক্ষোভ করছেন, তাদেরকে আদপেও কোনো সমস্যার সমাধান হবে? তাই সোজাসুজি এই বিষয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম। গতকাল ঠিক 6:57-তে সোজাসুজি স্বর্ণালীর দেখাবো বাছাই করা সেই মুহূর্ত। যে 34 বছরে যা হয়েছে, যা ছবি দেখেছে বাংলার মানুষ, তার তো পরিবর্তন চেয়েছিল, তাহলে বদলটা হলো কোথায়? বন্যায় যদি গ্রাম ডুবে যায় 34 বছর দায়ী, ভাড়ার শূন্য 34 বছর দায়ী। এবার আরো অবাক করা যুক্তি, দুর্নীতি ধরা পড়েছে, চুরি ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, তাতেও 34 বছরের সঙ্গে তুলনা। আমার পাপ ঢাকার জন্য আমি অন্যের পাপের তুলনা কেন করব? কালীঘাটের বৈঠকে নাকি এমন নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দিষ্ট সময় বা আমলে নির্দিষ্ট সময় কাদের কাদের অবৈধ নিয়োগ হয়েছে তার তালিকা নাকি তৈরি করতে হবে। এখন মমতার সেই নির্দেশ জেলবন্দি পার্থর কাছেও পৌঁছে গিয়েছে কিনা কে জানে। তবে পার্থ গতকাল সুজন, দিলীপ, শুভেন্দুদের চাকরি ইস্যুতে নিশানা করেছিলেন, যদিও সেই সময় দিলীপ ঘোষ কোথায় ছিলেন রাজনীতিতে কেউ জানেন না। 2009, 10, 11 সালে কোথায় দিলীপ ঘোষ? আজ পার্থর কথা সূত্র ধরেই যেন সুজনের স্ত্রীর চাকরি নিয়ে প্রশ্ন তুললেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুর্নীতির পর দুর্নীতি, সত্যি সত্যি এক একটা দুর্নীতির মাইল ফলক, দুর্নীতির সেই বহর রেকর্ড তৈরি করেছে এই মুহূর্তে। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী শিক্ষক
কি প্রায় 1000 কোটি টাকার দুর্নীতি। কি ভাবছেন শেষ? ওয়েট, আরো আছে। আবারও আবাস যোজনা, শোনা যাচ্ছে 150 কোটি টাকার নাকি দুর্নীতি আবাস যোজনা। কেন্দ্রের যে আবাস প্রকল্প, সেই আবাস যোজনায় 150 কোটি টাকার দুর্নীতি। থামবেন না, অপেক্ষা করুন, আরো আছে। রাস্তা বাকি আছে। মিড ডে মিল, সেখানে অভিযোগ 50 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। কত বড় রাস্তা, সুন্দর যাচ্ছে দুর্নীতির রাস্তা, আর একটা একটা করে আমরা দুর্নীতির মাইলস্টোন ক্রস করছি। আর একটু বাকি আছে দাদা, একটু অপেক্ষা, আর একটু এগিয়ে যাই। রেশন, সূত্রের খবর রেশনেও প্রায় 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। চুরি করেছে, জেলে যাবে, জেল রেডি করা হচ্ছে, দরকার হলে এক্সট্রা জেল হবে। একটা গিয়ে উন্নয়নের জায়গায় জেলে গিয়ে উন্নয়ন দেখাচ্ছে, সবকটাকে সেগুলো লোকানো হবে। রাস্তায় বসে আছে তারা চাকরি পাবে কি পাবে না, যারা মেধাবী তারা চাকরি পাবে কি পাবে না, নাকি যার জায়গায় যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে গেলে মুখ্যমন্ত্রী কান্না পাচ্ছে, আর যারা রাস্তায় বসে আছে তাদের জন্য মুখ্যমন্ত্রী কান্না পাচ্ছে না। সরকার বাংলার প্রত্যেকটা মানুষের সরকার। সিপিএম করলে পার্টি অফিস থেকে চাকরি হতো, পয়সা দিয়ে হতো বা হতো না এই বিষয় নিয়ে কেউ কিছু বলেন না, কিন্তু বলেন যে স্বজন পোষণ হয়েছে। বাম আমলে পার্টি অফিস থেকে পলিটিক্যাল পার্টি সবাই দেখেছে, সেটা সমর্থন করেন আপনারা? অবশ্যই করি না, অবশ্যই করি না। যার কারণে আজ মানুষের প্রত্যেকটা তৃণমূল করলে চাকরি হয় না, আমাকে বলতে দিন। প্রত্যেকটা বাবা মা চায় চাকরি হবে না, টাকা দিতে। আপনারা বলতেই দেবেন না তো কি বলবো বলুন। প্রত্যেকটা বাবা মা, আপনি আমাকে বলতে দিন না ম্যাডাম, আমাকে বলতে দিন। আপনার দলে মদন মিত্র, সাবিনা ইয়াসমিন কি বলছেন কি জানেন? জিজ্ঞেস করছেন, আমাকে বলতে দিন। সাবিনা ইয়াসমিন কাদের দলে? প্রত্যেকটা বাবা। মদন মিত্র কাদের দলে? সত্যি তো, দুর্নীতি ইস্যুতে যখন জেরবার, একের পর এক দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, রেশারে দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি। আর এই দুর্নীতিতে শাসক দল যখন বিদ্ধ, তখন আত্মপক্ষ বিশ্লেষণে না গিয়ে বাম সরকার কোথায় দুর্নীতি করেছে এই বিষয়টা টেনে ধরে কোথাও কি ইমেজ রক্ষার চেষ্টা করছে। আমরা আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি যাব আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের কাছে। স্বর্ণালী, এক্ষেত্রে বারবার যখন দুর্নীতিতে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছে শাসক দল, সেক্ষেত্রে বামেদের ধরে কোথাও গিয়ে নিজেদের ইমেজটাকে পুনরুদ্ধার করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। স্বর্ণালী, একদমই তাই। দেখো, এই মুহূর্তে সত্যি সত্যি যেভাবে কোথাও দুর্নীতির জালে জড়িয়ে পড়েছে শাসক দল, সেখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? আর বেরিয়ে আসার উপায় হিসেবে এই মুহূর্তে শাসক দলের কাছে একটাই রাস্তা, তা হচ্ছে এর আগে কি কি দুর্নীতি হয়েছে তার সঙ্গে একটা তুলনামূলক আলোচনা, এবং সেই তুলনামূলক আলোচনায় তুলনামূলক যে ঢাল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি পরপর দলের নেতার টুইট থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি তার অদ্ভুত রকমভাবে তার একটা প্রেস কনফারেন্স টাইপের তার বক্তব্য, আর তারপর ব্রাত্য বসুর সত্যি প্রেস কনফারেন্স, এবং সেখান থেকে কোথাও তুলে নিয়ে আসার চেষ্টা যে বাম আমলে কি কি নিয়োগ দুর্নীতি হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, অভিযোগ তো অনেক রয়েছে বাংলার রাজনীতিতে, প্রত্যেকেই জানেন বাম আমলে নিয়োগ নিয়ে অনেক অভিযোগ রয়েছে। পার্টি অফিস থেকে নিয়োগ হয়েছে, স্বজন পোষণের অভিযোগ রয়েছে, চিরকুটে লেখা চাকরির অভিযোগ রয়েছে, নিজের দলের লোকজনকে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে, শিক্ষাঙ্গনে নিজের সংগঠন মজবুত করার জন্য সেই মোতাবেক নিয়োগ করার অভিযোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অভিযোগগুলো এতদিন ধরে কেন খতিয়ে দেখা হয়নি? 2011 সাল থেকে যে দল সরকারে রয়েছে, সেই দল এতদিন পর্যন্ত কেন তার আগের সরকারের দুর্নীতিগুলো সামনে তুলে আনতে পারেনি? কার ব্যর্থতা? এবং এখন তাদের মনে পড়ছে যে সুজন চক্রবর্তী স্ত্রীর চাকরি নাকি বৈধ নয়, তবুও তার সপক্ষে কোনো তথ্য প্রমাণ পেশ করতে পারলেন না শিক্ষামন্ত্রী। তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন, তারপর তিনি জানাবেন। প্রসঙ্গত সবথেকে মজার বিষয় যে ব্রাত্য বসুর নিয়োগও কিন্তু বাম আমলেই হয়েছিল। এই জায়গা থেকে প্রশ্ন যে একটা চুরির সাফাইয়ে আরেকটা চুরির যুক্তি আনা যায় না। একটা খুনের সাফাই, একটা খুনকে ঢাকার জন্য আরেকটা অন্য জায়গায় ভিন রাজ্যের খুনের উদাহরণ বা ধর্ষণের উদাহরণ টানা যায় না। শাসক দলের গতকালের বৈঠকের পর থেকে একটা বিষয় স্পষ্ট যে দুর্নীতির ইস্যুতে এখনো পর্যন্ত চূড়ান্ত উদ্ধত্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের। যেভাবে কোথাও সাবিনা ইয়াসমিন তিনি প্রকাশ্যে বলছেন, ক্যামেরার সামনে বলছেন, সমস্ত দলীয় লোকজনের সামনে বলছেন, হাজার একটা মোবাইলের সামনে বলছেন যে যারা তৃণমূল করবেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবেন, তারাই চাকরি পাবেন, মেধার ভিত্তিতে চাকরি হবে না, বিরোধীদের চাকরি হবে না। এইটা বলা মানে হচ্ছে যে একে চুরি করব, তারপরে বুক বাজিয়ে বলবো চুরি করেছি, বেশ করেছি।
এবং এরপরও এদের ওভার কনফিডেন্স বা আত্মবিশ্বাস যে এরপরও পঞ্চায়েতে বাংলা মানুষ তাদেরকে ঢেলে ভোট দেবেন এবং তারপর তারা আবারও বলতে পারবেন যে মানুষ আমাদের পাশে আছে, আমাদের আর ভয় কি। প্রশ্ন এটাই এই মুহূর্তে যে সত্যি সত্যি মানুষ কি কিছুই বুঝতে পারছে না, নাকি বাংলা মানুষ জবাব দেবে আসলে পঞ্চায়েত ভোটে। বেশ, সত্যি স্বর্ণালী, এইটা একজন বড় প্রশ্ন যে সাধারণ মানুষ কি কিছুই বুঝছে না, নাকি সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ভোট বাক্সে। সেদিকে অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। এর পাশাপাশি দুর্নীতি এবং একই সঙ্গে কোথাও গিয়ে রাজ্যের শাসক দল সমর্থক হয়ে যাচ্ছে। যে দুর্নীতি ইস্যুতে অনুব্রত মণ্ডল এখন শ্রীঘরে রয়েছেন, তিহার জেলে রয়েছেন, সেই অনুব্রত মণ্ডল বহাল তবিয়তে রাখছেন কোথায় না তৃণমূল কংগ্রেসের মোড়ের মধ্যে। তৃণমূল কংগ্রেসের যা সিদ্ধান্ত, বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদে সে অনুব্রত মণ্ডলে আস্থা রাখছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর মাঝে কি না বাইরন বিশ্বাস, কংগ্রেসের বিধায়ক, সাগরদিঘির কংগ্রেসের বিধায়ক, তিনি বলছেন যে সিএএ এবং এনআরসি জুজু দেখিয়ে আর মানুষকে ভয় দেখানো যাবে না। মানুষজনের চোখ খুলছে, তাই সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে জবাব চায় বাংলাতে আমরা সে প্রশ্নটাই তুলেছিলাম। দেখাবো জবাব চায় বাংলার বাছাই করা সেই মুহূর্ত। তাহলে কি এনআরসিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই? এইটা কি যে বলতে চাইছেন বলুন, স্পষ্ট বলুন যে ভাই এনআরসিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যারা ভয় দেখাচ্ছেন তারা ভুল করছেন, আমরা এনআরসি সমর্থন করি। এনআরসির পক্ষে না বিপক্ষে এইটুকু স্পষ্ট করুন। যদি ভয়ের জিনিস হয় নিশ্চয়ই ভয় দেখাবে, তাতে অন্যায় কি আছে? কতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডিভিসিভ পলিসির কথা বলে সংখ্যালঘু ভোট নিজের দিকে টানবেন? এটা তো হতে পারে না। আজকে সত্যি সত্যি যে সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি, তার মডেল হচ্ছে সাগরদিঘির নির্বাচন। এনআরসি সংখ্যালঘুদের মাথা ব্যথা, এটা ভুল কথা। এনআরসি যে কোনো সাধারণ মানুষের মাথা ব্যথা। সে যে সংখ্যালঘুদের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের দরকার, সেই মুসলিম লীগের ভাষাকে পশ্চিমবাংলায় চলে এসছে যে সংখ্যালঘুদের সেপারেট ইলেকটোরেট চাই, সংখ্যালঘুদের সেপারেট তাদের জন্য দাবি দাবা, তারা সংখ্যালঘুদের জন্য সেপারেট দাবি দাবা করছে। শ্রীলঙ্কা থেকে যে হিন্দু তামিলরা আসবে তাদের জন্য কি ব্যবস্থা আছে? মুসলিমদের ছেড়ে দিলাম, মায়ানমারের হিন্দু তামিলরা আসবে এদেশে শ্রীলঙ্কা থেকে টর্চার্ড হয়ে রিলিজিয়ান কারণে, তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? জুজু দেখিয়ে বা সিপিএম এর জুজু দেখিয়ে বা কংগ্রেসের জুজু দেখিয়ে বেশি দিন তার উদাহরণ এই সাগরদিঘি। পশ্চিমবাংলার মানুষের এটা অভিজ্ঞতা হয়েছে, যখনই ফাঁস আটকে আসে তখনই ধর্নায় বসে। মনোরঞ্জন পাত্র কি আমরা খুনি পাত্র বলতে পারি? উনি তো কনভিক্টেড এমপি এমএলএ কোর্টে, এখনো অবধি শপথে বহাল। যখন অভিযোগ হয়েছিল তখনও কিছু করেননি, 10 বছর পর কনভিকশন হয়ে গেছে, তারপরেও কিছু করেননি, উল্টে কোর্টকে দোষারোপ করে।